দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন দুইটা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? দুইটি। আর উঠেই যাবে একটু মিছিল করার বেশ করেন, সামনে মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেননি, কথা কয় না। একটু অপেক্ষা করেন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে পাওয়ার জন্য? আসল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র রবের জন্য। জোরে বলেন কার জন্য? আরেকটু জোরে বলেন কার জন্য? আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার, রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। ও বগুড়ার মুসলমানেরা, রাত 1টা 2টার দিকে একটা প্রাণী বের হয়, কুহু কইয়া ছিল। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নাম কি? শিবগঞ্জে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, বলে খাওয়াই কে? সকালবেলা একটা পাখি খালি পেটে নিচ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে নিরে ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা বললাম আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতার পানির নিচে তার একটা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? আর 2 নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ। গোলাম রে, নামাজ যদি নামাজের মতো হয়, 2 নাম্বার, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনার আমার মনে ভয় আছে না নাই? 2 লাখ টাকা নিয়ে সোনাতলা থেকে আসবেন, এই গ্রামের নাম কি বলেন? এখন মা মনে মনে ভাবতেছেন, আল্লাহ 2 লাখ টাকা নিয়ে রাত 2টা বাজে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? বালুঘাটের মনে ডাকু মারা মরে, চোর ডাকাতের কবলে পড়ে, ছিনতাইকারীর কবলে পড়ে, ইটের ভাটা হয়েছে, এটা মাঝে মাঝে সাইজ করে নাকি? কথা কন না কেন? আমি যতটুকু শুনলাম বাবা, মাঝে মাঝে সাইজ করে ওরা। কার? আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়ার জন্য হাজির হয় না। ওরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এটা রোজগার করে খাইতে পারো না? শোনেন শোনেন, আজকে সমাজে ভয় আছে না নাই? আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী কবলে পড়ে, চোরের কবলে পড়ে টাকা জান 2টা হারাবো, ভয় আছে না নাই? এই সমাজে আজকে আতঙ্ক কাজ করে, বাজার ভয় ভীতি কাজ করে, গরু ছাগল পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। চুরি বন্ধ হবে না? এত বছর ওয়াজ করলাম, আমার পায়ে 3বার চুরি হয়েছে, 3বার। আমি যে মসজিদে জুমার খুতবা দেই, হুজুর 2 বছর আগে ওই মসজিদের মাইক সেট সব চুরি হয়েছে। কথা কম। তাহলে আমাদের ওয়াজ দিয়ে চুরি বন্ধ হচ্ছে না। তাহলে এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? বলেন কার আইন?
আল্লাহ থেকে ১,৫০০ বছর আইন, ১,৫০০ বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। সূরা মাইদার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো, যদি চোর চুরি করেছে অপরাধ প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি প্রকাশ্যে কেটে দাও। এরকম মিডিয়াকে দায়িকা বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসা যদি একটা চোরের হাত কেটে ফলাও করে প্রচার করে হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলে ভিক্ষা করে খাবো, তাও চুরি করবো না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবে মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ দোষ, সত্যটা করলে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলে না কেন? সরিষাই তো ভূত, ওরা আল্লাহর আইন কেমনে চালু করবে? কথা বলে না কেন? ওরা বলে ১,৫০০ বছরের আইন ব্যাকডেট। এ বেটা, ব্যাকডেট না আপডেট, খালি কথাটা শুনে দেখ একবার, টেস্ট কর, টেস্ট কর। কথা বলে এত সিসি ক্যামেরা লাগবে? সিসি ক্যামেরা লাগাইছে সোনার দোকানে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে। চোর চুরি করতে আসে বলে ও এই জায়গায় রেকর্ড হচ্ছে, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি করে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজার এই সমাজে চুরি বন্ধ করে ফেলতে হলে আল্লাহর আইনে, ভাই কোন আইনে বান্দাকে সাইজ করা যাবে আল্লাহর চাইতে বেশি বুঝতে হবে। এজন্য লন্ডন আমেরিকার আইন দিয়া আর ভারতের পানি পড়া দিয়া এই ৫৬,০০০ বর্গ মাইলে কোন নেতা শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে সেই দিন। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। সৃষ্টিটার আইন চলবে সে আল্লাহ। কথা বলে ঠিক কিনা? ৫৩ বছর প্রত্যেকবার প্রধানমন্ত্রী হয়েছে কে? মুসলমান। কথা কয় না। নামাজের ন্যূনতম বিল কেউ পার্লামেন্টে পাস করেনি। কথা বলে ঠিক কিনা? নেতা চুরির আইন কেন চালু করে না? কারণ নেতা জানে চুরির আইন চালু করে আগে আমার হাত কাটা যাবে, কারণ এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে ও ঘুমের ঘরে দেখে, ওরে বাবা এই আইন চালু করে তো আমি শেষ। কথা কয় না? কথা কয় না। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিগত সরকারের ওই সমস্ত স্বৈরাচার জালেমেরা বিদায় হয়ে গেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। নেতা দেশি, বাড়ি হলো বিদেশে। এমন নেতা আছে বউটাও বিদেশি। কথা কয় না? এক বস করবো না, দোয়া করো, চলে শুনবেন না? রাগ করেন নাকি আপনারা? 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ের উপরে চাপায় দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? এদেশের 48 বিলিয়ন ডলার ছিল রিজার্ভ, চিপিয়ে খায়া এই দেশের দুর্নীতি করে লুটে পুটে খায়া সব চার ভাই খালি মাটি পড়ে আছে গো, খালি মাটি। কথা বলে ঠিক কিনা? এত দুর্নীতিবাজ। ওই এমপি মন্ত্রীরা বড় বড় কথা বলতো, প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মী পর্যন্ত, হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে এমন পতন আর কারো ঘটনা। আজকে গ্যারেজে ৫-১০ কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। এমন এমপি মন্ত্রী ছিল নাইকে ছাড়া ঘুম হয়নি। কথা কন। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করে টেন্ডারবাজি চাঁদাবাজি করে সম্পদের বিশাল পাহাড় বানিয়েছিল। এক একটা বেঞ্চি, আপনি কি নাম? কথা না বেঞ্জি, রেডি হয়ে থাকো তোমরা, রেডি হয়ে থাকো। এক এক এমপি মন্ত্রী সব পালে গেছে। হাউন আঙ্কেল আসে আসে কেউ নাই, সব পালে গেছে। কথা বলে ঠিক কিনা? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দৃষ্টায় এখন লাগে ফাঁকা ফাঁকা। এই যুবক চলবে? পালাবো না, পালাবো না, পালাবো না, পালাবো না, তাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালমানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর।
এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। ছাত্র আন্দোলনে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। কথা বলেন, এই বিচারপতি কুখ্যাত কালা মানিকের মৃত্যুদণ্ডের রায় হওয়া দরকার আছে না নাই? 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছে। আমার রোল নাম্বার ছিল 23। আমারে কত তালিকা আছে? 116 জনের মধ্যে আমি 23 নম্বরে। আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনেন। রাগ করতেছেন মনে হয়? এই উত্তরবঙ্গ থেকে 3 জন আলেমের নাম ছিল। আমার নাম বজরুল রশিদ, চাচার নাম আর রুহুল আমিন যুক্তিবেদ। নাম শোনেননি? এই 3 জনের নাম ছিল। হ্যাঁ, আর আমি তো গাইবান্ধার মুখ। রাগ করেন নাকি আপনারা? যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকায় জেলখানা। আলহামদুলিল্লাহ, এই যে ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল আমাদের ভাই, কি নাম? শারজিস আলম, নাম জানেন না? আলহামদুলিল্লাহ, আমার ভাই বরগুনার একটা মেয়েকে বিবাহ করেছেন। মেয়েটা হলো হাফেজা। আল্লাহু আকবার বলে। আমাদের ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে এই শারজিস আলম একজন পঞ্চগড়ের কলিজাওয়ালা সন্তান। সে গতকালকে বিবাহ করেছেন একজন নারীকে, তার স্ত্রী হলো হাফেজা। আল্লাহু আকবার বলে। এ যুবক দেখো, শারজিস আলমের কাছ থেকে তোমরা শেখো। বিয়ে যদি করো, হাফেজা, আলেমা, নেককার, পর্দা করে এমন নারীকে বিবাহ করো। কথা বলে ঠিক কিনা? এই শারজিস আলমের বিবাহের অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ, নাইব ভাই সহ হাসনাত আব্দুল্লাহ। অসংখ্য তার বন্ধু মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। নতুন জীবনের জন্য শুভকামনা রইল। কথা বলে ঠিক কিনা? আমাদের এই ভাইগুলোকে দেখে ভালো লাগে। এই শারজিস আলম এমন একজন ব্যক্তি, এমন একজন তরুণ, যার কথা শুনে ভারতের নেতারা পর্যন্ত ঘুম হারাম হয়ে যায়। ওরা পর্যন্ত শারজিসের কথাকে ফলো করে বক্তব্য দেয়। কথা কয় না কেন? এই জন্য আমাদের শারজিস ভাই বিবাহ করেছেন, এর জন্য দোয়া ভালোবাসা আছে না নাই? আজকের মাহফিল থেকে আমরা দোয়া করি তাদের দাম্পত্য জীবনকে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দান করেন। চিল্লা বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এই শারজিসের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই? এরা পিছপা হয়নি, মুগ্ধ। সমাজের মানুষকে জীবন দিয়ে জাগিয়ে গেছেন। শহীদ আবু সাঈদ আমাদেরকে জাগিয়ে দিয়ে গেছেন যে কোন স্বৈরাচার জালেমের কাছে আর মাথা নত নয়। প্রয়োজনে বুক পেতে ধরো, ওদের গুলি ফুরিয়ে যাবে, ওদের রাজত্বের চেয়ার এমনি তছনছ হয়ে যাবে, ওরা টিকতে পারবে না, পারবে না। কথা বলে ঠিক না? শুধু শক্তভাবে দাঁড়িয়ে যেতে হবে। কয়জনকে মারবে? আর করেন নাকি আপনারা? এই ছাত্র আন্দোলনের যে সমস্ত ভাইয়েরা এখনো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম, এদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। আছে না? শারজিস একজন হাফেজা, তার স্ত্রী একজন হাফেজা, এমন একজন মেয়েকে বিবাহ করেছেন। আরে এরকম রমণী তো আমাদের দরকার, এরকম স্ত্রী তো পাওয়া দরকার। সৌভাগ্যবান ওই স্বামী যার স্ত্রী হাফেজা, আলেমা, পর্দা করে, নামাজ পড়ে। কথা বলে ঠিক কিনা? স্ত্রী যদি হাফেজা হয়, নামাজের ওয়াজ করা লাগবে, পর্দার ওয়াজ করা লাগবে। আর স্ত্রী পর্দা করে। আমরা বিবাহের যে ছবিটা দেখলাম, আরে সেখানে তার বউ বোরকা পরে পর্দা পরে বসে আছে। এই যুগেও এরকম ভাবা যায় না। আল্লাহু আকবার। সত্যিকারের একজন ধার্মিক মেয়ে পেয়েছেন, ধার্মিক বউ পেয়েছেন আমাদের শারজিস ভাই। ভাই এবং ভাবির জন্য শুভকামনা। আল্লাহ তাদের দাম্পত্য জীবনকে কবুল করুন। সিল্লা বলুন আমিন। কষ্ট হয় নাকি আপনাদের? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ বলেন নামাজ যদি নামাজের মতো আদায় করো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার নিজেকে ব্যবস্থা করবো, আর 2 নাম্বার সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। তাহলে বলেন তো বাজান, নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই? তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য, লোক দেখানো সালাত আদায় করলে হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি, দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আপনি আমি সালাত আদায় করব ফাসল্লি লিরাব্বিকা, একমাত্র রবকে খুশি করার জন্য। কারা কারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। এইবার 2 নাম্বার হলো ওয়ানহার। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। বাংলাদেশের মসজিদ জুমার নামাজের জন্য ভাঙ্গে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না।
কথা বলেন। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এরকম মসজিদ আছে না? না। ওই জন্য আমি আমার ওয়াজে বলি এদেশে নামাজি আছে 5 রকমের, 5 ধরনের নামাজি, 5-এর, 7-এর, খাতের, ঠাতের, ভোটের। কথা করেন, বুঝলেন না তো? নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো নির্ভেজাল খাঁটি মুমিন, এরা হলো অরিজিনাল মুমিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। আর নিয়মিত 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো খাঁটি মুসলমান। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। নিজেকে মুমিন দাবি করলে অবশ্যই আল্লাহর বিধান 5 ওয়াক্ত সালাত আপনাকে আদায় করতেই হবে, করতেই হবে, করতেই হবে। আমি মুসলমান, আপনার কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চেয়ে দুঃখ আছে নাকি? ঠিক। এই কথা বলেন না কেন? মসজিদের পাশেই বাড়ি, কপাল করে আযান হয়, ওই আযান শুনে উঠে কম্বলের ভিতর থেকে বাইরে হয়ে পেশাব করে আবার কম্বলের ভিতরে ঢোকে। হুজুর কিন্তু পেশাব করার জন্য ডাক দিছে, আসে না? না কি চাচা মিথ্যা কথা? মসজিদের সাথেই বাড়ি, নামাজে আসার ভাগ্য হয় না। আর উত্তর পাড়ার থেকে কত মানুষ হাঁটতে হাঁটতে অন্ধকারে উষ্ঠে পরে পরে মসজিদে আসে, আর মসজিদের সাথেই দেওয়াল। হুজুর সূরা তিলাওয়াত করলে ওই ঘর থেকে শুনতে পারে, আর কপাল পরা মসজিদে আসে না। এই কথা বলেন, শোনো। তাহলে নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে এরা হলো খাঁটি মুমিন। 7 দিন পরে পরে জুমার সালাত আদায় করে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। বুঝলেন না? 7 দিন পরে পরে জুমা পড়তে যায় আর টাইসে ধুলে দেখে বলে হুজুর ধুলে বেতনটা না হালাল করেন, খাচ্ছে না বলের মতো মোটা হচ্ছে, এটা কি ধুলে? আচ্ছা মসজিদে ধুলে পরিষ্কার দায়িত্ব কি হুজুরের একা? কথা বলে না কেন? মসজিদে ধুলে ওইরকম না নাইরা মসজিদের ধুলাটা পরিষ্কার করো, আল্লাহ তোমার অন্তরে ময়লা দূর করে দেবে। কথা বলে ঠিক না? বিশ্বনবী এক জায়গায় গিয়ে সালাত আদায় করলেন, নতুন একটা কবর মসজিদের পাশে। আল্লাহ রাসূল এই কবরের দিকে তাকায় বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো এই কবরে থাকা ব্যক্তিটা জান্নাতি? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাল 9টার পরে বউকে সাথে নিয়ে বললেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে আল্লাহ তাকে জান্নাত দিল? নবী আমার দেখে বলে, সাহাবীরা শোনো, এই ব্যক্তি নিয়মিত আল্লাহর ঘরটা ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো। এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আমলের কারণে তার কবরটা জান্নাতের বাগান বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ যদি তারে জান্নাত দেয়, সেই মসজিদ মাঝে মাঝে পরিষ্কার করা দরকার আছে না? না। তাহলে 7 দিন পরে পরে খালি জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, আসসালামু আলাইকুম, মসজিদের বাইরে ওর পা যেতে দেরি নাই। কথা সুন্নত পড়ে না, সালাম ফিরান, এদিক সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। ওই যে সুন্নত না করে বাড়ি গেল, অবশ্য বউ সাথে নিয়ে যা পরে পরে সুন্নত। এই ছেলে 2 রাকাত ফরজ করলি, সুন্নত পড়বি না কেন? পড়লি না তোরা বল? আরে চাচা মুনাজাত পড়ে, সুন্নতটা পড়লো না, সেই কথাটা আগে কর। কথা কন। মুনাজাত ওর মন চাইলে করবে, না চাইলে না করবে, এটা নামাজের অংশ না। কিন্তু মুনাজাত করবে কারা? যারা পাপ, অনেক পাপ করেছে, আমার গুনাহ আছে, অপরাধ আছে, আল্লাহর কাছে তো চাইতে হবে, না চাইলে কি আল্লাহ দেবে? আর যারা মনে করেন গুনাহই নাই, অপরাধী নাই, ওই খামাকা হাত তুলবি কেন? ওই লতিফ সিদ্দিকীর ছোট ভাই লতিফ সিদ্দিকী বললো না, আমি আল্লাহর কাছে কেন পাপের জন্য ক্ষমা চাইবো, আমি তো পাপই করি। তো যাদের পাপ নাই তারা আবার কিসব মুনাজাত করবে? এক কথা বানাবে। আল্লাহর কাছে চাওয়ার 2টা সিস্টেম হয়, মুনাজাত তাহলে সিজদা দিয়ে। কথা কয়? তাহলে যারা মুনাজাত করে না অবশ্য তারা সিজদার মাধ্যমে চায়। কে কেমনি চাই কেমনি বুঝবেন? অর্থাৎ এগুলো নিয়ে ছোটখাটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করবেন না। আমিন দোয়াল্লিন না সলিন, আসতে না জোরে, নাবিতে না বুকে, এগুলো নিয়ে দ্বন্দ্ব করে। নবী নূরের তৈরি, মাটির তৈরি, এলে নিয়ে আমরা দ্বন্দ্ব করি, আর জালেমেরা টিকে থাকে সিএন নিয়ে। ঠিক ঠিক। জানেলে দ্বন্দ্ব নিয়ে লাভ নাই। কথা না আপনার জায়গা মতো খুঁজে পাওয়া যায়, আপনি খালি মিলে কেমনে বসে আছেন। পরে 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 সমস্যা পরে পরে চলেন না, জায়গা মতো ইসলামকে প্রতিষ্ঠিত করি, সবাই মিলে কথা কয়, রাগ করে নাকি? 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান তারা। হঠাৎ করে শুনবেন মসজিদের মাইকে ফজরের পরে এলান হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে,
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে এলাকার সব লোকজন চলে আসে। ওই গ্রামের আপনার বন্ধু একে বলে, এ বয়ে ওদের উত্তরপাড়া বাদশা মারা গেছে, গত 2 দিন আগে মোকামতলা চা খেলেন একসাথে, বিলটাও দিল না। ভাই আমি বিল দিই, সেই লোকটা মারা গেছে, বাইরে থাকলে আরো 10 দিন সাহেব বিল দিত। কথা কন। বউ বলতেছে তাড়াতাড়ি পাঞ্জাবি ধুয়ে দিয়ে জানাজায় যাওয়া হবে। ওর উদ্দেশ্য জানাজা পড়া, জহর পড়া না। কথা বল। এবার জহরের নামাজের আজান হয়ে গেছে, দৌড়ে মসজিদে যা দেখে হুজুর জানাজা নামাজে দাঁড়িয়ে গেছে না জহর, আগে জহর তারপরে তো জানাজা। কথা বল। তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসলাম তাহলে জহরটা পড়ে নেই, আল্লাহু আকবার। ওর নিয়ত হলো জানাজা পড়া, জহর পড়া না। পরিস্থিতির কারণে বাধ্য হয়ে সেদিন জহর পড়েছিল। কথা কয় না? মাঝে মাঝে দেখবেন এরকম লোক দেখানো নামাজি, বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে, হঠাৎ করে বিয়ে হাজি মানুষ আজান দিচ্ছে, কয় বিয়ে নামাজে গেল, তখন বলতেছে আমরাও পড়ি বিয়ে মাঝে মাঝে। কথা কয়? মানে এটা বাধ্য হয়ে পড়ে, পরিস্থিতি তাকে বাধ্য করে নামাজ পড়তে। নতুন জামাই শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে শাশুড়ি বলে, যাও বাবা যাও মসজিদে যাও। মানুষ বলে অমুক একটা ভালো জামাই পাচ্ছে, যাও বাবা। শাশুড়ির কথা শুনে মসজিদে যায়, মৌফি আছে না নাই? এই বাজান তো আমার মন খারাপ করবেন না। এইবার ভালো করে বোঝেন, মানুষ মারা গেলে জানাজা পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। হুজুর যখন দাঁড়িয়ে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার, পরশুদিন আমার, দুনিয়ার থাকার জায়গা না, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। হুজুর ওয়াজ শুনে আফসোস করে আর বলে ঠিক ঠিক ঠিক। কবরে মাটি দিয়ে বাড়িতে আসাও শেষ, সমস্ত ওয়াজ নসিহত সব শেষ হয়ে গেছে, কিন্তু ওই মাটি দেওয়ার আগে এমন আফসোস, এমন অনুশোচনা, চেহারার মধ্যে এমন চিন্তার ছাপ, মনে হয় আজকে থেকে ওই লোক আর নামাজ ছাড়বে না। ভাই কি হুজুরও বলে, ভাই বলেন আজ থেকে কারা কারা নামাজ পড়বেন? এ হাত তোলার বেলা আছে গো, বাঙালি ওয়াদা দিতে মিস করে না। আমল করুক আর না করুক, রাগ করেন, করলেই আমার কি। এইবার শোনেন, তুই ঈদের নামাজ পড়ে যারা ঠাটের মুসল্লি, তারা নতুন একটা পাঞ্জাবি কিনে বউ কাছে বলে, বগুড়া নিউ মার্কেট থেকে কিনছি, দেখ তো সোনা কেমন লাগে। বলে তুমি আমার গরিবের শাকিব খান। কথা কয় না কেন? দোস্ত বন্ধু বান্ধব সবাইকে দেখায়, হুজুরের কাছে যা বলে, হুজুর ঈদের নামাজ পড়ার পরে আসেন না, একটু আলেমদের সাথে কোলাকুলি করি, আপনাদের দেখলেই ভালো লাগে। এমন একজন বাজান ভরিওয়ালা আমার সাথে কোলাকুলি করতে আসছে, বিশাল বড় ভরি, 26 মাসের কম হবে না। আমার নিয়ে যখন বুকে টানতে যায়, আমিও বুকে যেতে যাই। কিসের কোলাকুলি? মাঝখানে পেট ব্যারিকেড। কোলাকুলি তো হয় না, মাঝখানে পেটা পেটি। কথা কম। আমার কোলাকুলি করে। হুজুর তখন কানের মধ্যে নিয়ে বলে, ভাই রোজা কয়টা? 30টা না 29টা? বলে হুজুর একটা রোজাও রাখিনি, তারাবিও করিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। আমিও খাচ্ছি হুজুর, মাঝে মাঝে অমুসলিমদেরকে দাওয়াত দিয়ে ইফতার খেলেছে। এরকম নামাজি আছে না? না, এরা হলো দুই ঈদের নামাজ পড়ে, এরা হলো কি ঠাটের মুসল্লি, ভাবের মুসল্লি। কথাকে বোঝেন? এদিকে খেয়াল করেন, নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি লাগায়া হাজির হয় যারা ভোটের মুসল্লি, তারা হঠাৎ করে বক্তব্য দিতেছে, ভাইয়ের আমার, আগামীতে যদি আমাকে নির্বাচিত করতে পারেন, গ্যাস দেব, বিদ্যুৎ দিব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে ডুবিয়ে মারবো ইনশাআল্লাহ। এখনকার নেতাদের কথা বলতেছি না, ওই 5 আগস্টের আগে এখনকার নেতারা সব আল্লাহর ওলি, কম বেশি সবাই নামাজ পড়ে। কথা কয় না, ওদের কথাই বলতেছি। যখন মাইকে আজান হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নেতা তখন বলে, ভাই আমি মুসলমান, এখন কোন কথা হবে না, চুপ। সমাবেশ চলাকালীন আজান হলে নেতা বক্তব্য বন্ধ রাখে, আজানের সময় বক্তব্য বন্ধ রাখে, কিন্তু নামাজ পড়ে না। কথা কাহা? নামাজ পড়ে। এখন যদি আপনার আমার চরিত্র যেমন, নেতাও তো সেরকমই হবে। আমার শুনে যদি কালকে যা বলেন, এই গোলাম রব্বানী হুজুর বললো সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, আল্লাহ বলেছে, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহার পরিবার পরিজন তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এবার যা মসজিদে যা,
এখন আপনি যদি নামাজ না পড়ে আপনার ছেলেকে মসজিদে যাইতে বলেন, তখন ছেলে কি করবে? আব্বা তুমি নামাজ পড়ো না, আমার বলো কেন? তার মানে বাবার আগে নামাজি হয়ে তারপরে ছেলের কাছে নামাজের ওয়াজ করলেন। তো নেতার উচিত আগে নামাজি হয়ে জনগণকে নামাজের দাওয়াত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? রাগ করিয়েন না। আমরা আগে নিজে আমল করব, তারপরে মানুষকে বলবো। আমি হুজুর ওয়াজ করতেছি, আমি যদি নামাজ না পড়ি আমার ওয়াজে মানুষ কি নামাজি হবে? তার মানে ওই আমলটাকে আমার ভিতরে থাকতে হবে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করে। এটা তো বলেন আমিন। এই জন্য ভাইয়েরা আমার, আমরা বলতে চাই সেজুনারি ইমানদার দরকার নেই, 12 মাসই যেন আল্লাহ আপনাদেরকে ইমানদার বানায় দেয়। এই জন্য নির্বাচনের সময় মাথায় টুপি পরে হাজির হয় যারা, এরা হলো ভোটের মুসল্লি। মানে দেখবেন ওই সময় হঠাৎ করে আজান হয়ে গেলে নামাজ পড়ে বাধ্য হয়ে, পরিস্থিতির কারণে, ভোটার বিষয়টা ভোট বেশি পাওয়ার জন্য। এরা হলো ভোটের মুসল্লি। আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম আচরণ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। একটু চিল্লায়ে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে 5 মুসল্লি, 7 ছাদের সব হচ্ছে তো ইনশাআল্লাহ। আমরা কোনটা হব? 5। জোরে বলেন আমরা কোনটা হব? 5 মুসল্লি ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, মুক্তের মতো কুরবানি হওয়া, নিজের জান মাল অর্থ সময় সবকিছু কুরবানি হবে একমাত্র কার জন্য? আল্লাহ। ওয়ানহার মানে কুরবানি করা, শুধু গরু ছাগল জবাই করা না। আমরা 7 জন একটা গরু ভাগে কিনি, 4 জন দড়ি ধরে টানি, পিছন থেকে 3 জন ঠেলি। এমন একটা গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। দুর্বল গরু ভাই, হাড় হাড্ডি সব দেখা যায়, কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। হুজুর বলে চাচা এই গরু জবাই করলে হবে না। কয় না হুজুর, জবাই করেন, ভিতরে বস্তু সেট করা আছে। এরকম দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ কি বলেন? তার সরুর নাদিরিন, চমৎকার হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর একটা পশু জবাই করতে হবে। কথা বলে ঠিক না? শোনেন, কুরবানির ওয়াজ আমি করবো না, আপনাদের মসজিদের হুজুর করবে। আমি শুধু আপনাদেরকে 3টা জিনিস বলে যাই। 1 নাম্বার, যারা কুরবানি দিবেন নিয়তটা সহি হওয়া লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। অনেক মা বাবা বলে হ্যাঁ কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোশত দিকে তাকা থাকবে, অর্থাৎ কিস্তি তুলে হলেও দেবো, আপনার কুরবানি হবে না। জামাই বাড়িতে গোশত পাঠানো আসায় এইরকম ধান্দায় কুরবানি দিলে হবে না। আরে ভাই, কুরবানি তো দিচ্ছেন আল্লাহর জন্য, জবাই করে তো ছেলে মেয়েরই খাওয়াবেন, আত্মীয় স্বজনকে দেবেন, গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন। আগে খাওয়া নিয়মটা। কুরবানি মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা, উৎসর্গ করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? তাহলে 1 নাম্বার নিয়ত সহি, আল্লাহর জন্য কুরবানি। 2 নাম্বার হলো ইনকামটা বৈধ হওয়া লাগবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। হালাল উপার্জনের হালাল অর্থ দিয়ে কুরবানি দিতে হবে। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো রবের জন্য, এরপরে কুরবানি করো রবের জন্য। তাহলে আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। সকাল 9টায় বিরাজ করে দড়ি ধরে বসে আছেন, ফজরের নামাজও নাই, ঈদের নামাজও নাই। ওরে দিলে ভাই আছে না? গোশত খাওয়াবি ভাই, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। আপনার শোনেন, আপনার নিয়ত যদি সহি হয়, টাকাটা যদি হালাল হয়, নামাজি হয়ে যদি কুরবানি দেন, 10,000 টাকার একটা ভেড়াও যদি দেন, 20,000 টাকার একটা ছাগলও যদি দেন, আপনার ওই নিয়ত সহি, টাকাটা হালাল, ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। কারণ আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না, আমি দেখি তোর অন্তরে তাকওয়া। কথা কয় না? অন্তরে যেটা আছে আল্লাহ সেইটাকে কবুল করবেন। তাহলে লোক দেখানো কুরবানি করব না। অনেকে বলে গ্রামে সেরা দিলাম, গল্প ফাটাই, দরকার নাই ভাই। দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ দেওয়ার তৌফিক দিন। কত দাম হয়েছে, ঠকছেন না দিচ্ছেন, এগুলো কখনো কল্পনাও করবেন না। আল্লাহ যেন হেদায়েত দান করেন। আরো কথা বলার ছিল, ওই দিকে আর যাব না। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার।
তার আল্লাহু আকবার। আল্লাহ দেখে বলে নবী যারা আপনাকে লেসকারের বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো নবী, এই পৃথিবীর জমিন থেকে আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ উঠিয়ে নিলাম, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো নবী। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। ওই আবুল হাবুব বা সাহেবা ওদের কথা শুনে আপনি মন খারাপ করবেন না, ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না গো নবী। আপনার ছেলেগুলোকে নিয়েছি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীতে আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান আমি বানাবো। বর্তমানে পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান, আমরা সবাই নবীজির রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে রাসূলের কার্টুন প্রদর্শন করে, নাকা ঢাকা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগাবো, ইনি মুহাম্মদ জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ মানে প্রশংসিত। ওরা যে নবীর কার্টুন বানায়, আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন নবীজি আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় দাঁড়িয়ে কেউ যদি চামচ দিয়ে পানি সেচা শুরু করে, আপনারা কি বলবেন লোকটা পাগল? কোনো না কোনোদিন হয়তোবা চামচ দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না, কারণ এর কোনো কুল কিনারা নাই। বলুন সুবহানাল্লাহ। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতা আছে? সেই নবীকে আদর্শ মানতে, মডেল মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। যুবকরে, মেসি, নেইমার, শাকিব খান, শাহরুখ খান তোমার আমার আদর্শ না, তোমার আমার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলেন আপনার আমার মডেল। কথা বলেন না কেন? তুমি ম্যারাডোনার নাম নিয়ে 10 নাম্বার জার্সি পরো, মেসির নামে 10 নাম্বার জার্সি পরো, আর্জেন্টিনাকে ভালোবেসে পতাকা লাগাও। এ যুবক, নবী মুহাম্মদকে ভালোবেসে মুখে কেন দাড়িটা রাখলা না? কেন লম্বা জুব্বাটা পরলা না? কেন কোরআন পড়লা না? কেন হাদিস পড়লা না? কেন জীবনটা নবী এবং সাহাবীদের মতো সাজাইলা না? কবে বুঝবা? কবে বুঝবা? মেসি খ্রিস্টান, ওরে অনুসরণ করলে ও জাহান্নামে, তুমিও জাহান্নামে। আলেমদের কথা ভালো লাগে না? ভালো লাগবে সেই দিন কবরের দুই পাশের মাটি চাপ দেবে যেই দিন, ওই দিনটার বাবা ইস যদি হুজুরের কথা শুনে মসজিদে যাইতাম, কোরআন পড়তাম, আমলের জিন্দেগি করতাম, ইস তাহলে আজকে কবরে এই শাস্তি হইতো না, এই আযাব হইতো না। আপনি কেমনে পারেন এত ওয়াজ, এত নসিহত, এত বয়ান, এত বোঝা, কেমনে পরিবর্তন হবেন বাজার? কোন ভাষায় বললে আপনি বুঝবেন বলেন তো? নবীকে গালি দিচ্ছ কারা জানেন? শোনেন শোনেন, 2 মিনিটে বলে দিই, কষ্ট হচ্ছে নাকি আপনার? আমার স্যার আছে, স্যার পরীক্ষা দিয়ে আসছেন? আমি আপনার কখন দেখতেছি প্রোগ্রামে আসে, আপনার না দেখে। আমার স্যার অনেক ব্যস্ত মানুষ, আপনারা জানেন। উনি রাজশাহীতে গেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য। স্যার এসেছেন, আলহামদুলিল্লাহ। স্যার দোয়া করবো? জি জি, আরে কথা বাকি আছে তো, শেষ করে দিচ্ছি। বলবো বলবো নবীকে গালি দিতে হলে পীর মুগিরা অকাত্য ভাষায় বিশ্ব নবীকে গালি দেয়। আল্লাহ তাআলা সহ্য করলেন না, আয়াতে কারিমা নাজিল করে জানায় দিলেন উতুল্লিম বাদা যালিকা জালিম। নবী গো, এই ওয়ালিদ পীর মুগিরা বলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মে ঠিক নাই। নবীকে গালি দিবে যারা অবৈধ যার সন্তান তারা। এইদিক শোনেন শোনেন শোনেন, 2 মিনিটে কথাটা বলে দেয়, শোনেন না? শোনেন। এইবার ওয়ালিদ বিন মুগিরা নবীকে দেখে বলে নবী এত বড় কথা, আমার জন্মের ঠিক নাই, আপনি থাকেন আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। এইবার তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলো মা,
করবি না কোনো তাল বাহানা। নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত, তোর বাবা ব্যবসা জেনে টাকা জেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছু ভালো লাগে না। এবার আসুক, আমি মজা দেখাবো। দেখবেন ভাইরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে, ওরা ভাবির দুয়ার যা স্লোগানটাই ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর। ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায় আমি তো দেশে আসি। এরকম ডিজিটাল স্মার্ট দেবর আছে না নাই? ভাবিও মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি। এই কথাগুলো শুনে এনজয় করে। বলে তুমি শুধু এই কথা বলো, তোমার ভাই তো বলে না। কয় ভাইয়ের কি সেই চোখ আছে? আর ভাবি যদি নেককার আবেদা সালেহা নামাজি হয়তো, কোরআন পড়তো, আল্লাহর ভয় থাকতো, ভাবি ডেকে বলতো কুল্লিল মুমিনিনা কুতু নামিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে দূর হয়ে যা। কথা বলে মহিলা মা বোনেরা শুনতেছে মা, দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এই দুইটা পুরুষের দ্বারা মা বোনেরা বেশি নির্যাতনের শিকার হয়, কিন্তু প্রকাশ করতে পারেন না। মাঝে মাঝে খবর দেখে না, ভাবি কি নিয়ে দেবর উধাও, শালি কে নিয়ে তুলে ভাইয়ের খবর নাই, নেটওয়ার্ক বন্ধ। আছে না নাই? সমাজে এগুলো তো চলতেছে বাজার, এগুলো চলতেছে। আজকে পর্দা খুশিটা নাই তো, ফ্রি হয়ে গেছে, বেশি ফ্রি। মার সাথে নিয়ে এসে কোন ছেলের সাথে প্রেম করে, কেমনি কিস করছে, সেই গল্প নিয়ে এসে মায়ের কাছে করে। আর মা তখন গল্প করে মেয়ে আমার কাছে বান্ধবীর মতো। এরকম নির্লজ্জ মা আসে না? বাবা এমন বাবা ছেলে প্রেম করে আসে, বলে প্রেম কর, মেয়ের মা রাজি করার দায়িত্ব আমার। ওটা বাপ নাই, বিষয়। এই সন্তানদেরকে আমরা নষ্ট করছি সবচাইতে বড় মাধ্যম, সেটা হলো এই টাচ মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে কথা বলে সন্তানদেরকে আমরা নষ্ট করছি টাচ মোবাইল দিয়ে। সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে চ্যাটিং করে, অনলাইনে উল্টা পাল্টা ভিডিও দেখে, অশ্লীল গান বাজনা দেখে, ল্যাপের ভিতরে কম্বলের ভিতরে ঢুকে আছে না। অনলাইনে জুয়া অবশ্য এই এলাকায় শুরু হয়নি, এটা ভারতে হচ্ছে, এদেশে এখনো চালু হয়। আর এই মোবাইল যুব সমাজকে নষ্ট করেছে। কথা বলি কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, তোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা প্রাণের মন বাবা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। আছে না? যে নারী 2 বাচ্চা 4 বাচ্চা সন্তান রাইখা স্বামী রাইখা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী না, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাশানি কাহিনী, কান্নাগিরি, বিশ্বাসঘাতক নারী। কেমনে পারলা বোন? স্বামী রাইখা সন্তান রাইখা আরেকটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলা? কেমনে পারলা? তোমার কি সন্তানের মায়া নাই? কথা বলে কেমন? আজকে সমাজে এগুলো চলতেছে না? 2 বাচ্চার মা 4 বাচ্চার মা বিবাহের দাবিতে বাড়ি হলো দিনাজপুর, চলে আসছে বগুড়া। মা তুমি এই জায়গায় কেন? বলে এই গ্রামের বউটু কি করছে? মোবাইলে আমার সাথে প্রেম করছে। আমরা একাধিকবার স্বামী স্ত্রীর মতো হোটেলে, আর বললাম না, বাকিটা বুঝে নেন। এখন কি মানে আগের স্বামীকে ডিভোর্স দিচ্ছি, 2টা বাচ্চা আছে বাড়িতে রেখে আসছি, এখন বলতো যদি বিয়ে করে ভালো, না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো। তো মরে যাবে বেশি। কথা বলে ও মা ও বোন, কেমনে পারো নিজেকে এত সত্য বানাইতে? তুমি না ফাতিমার উত্তরসূরি, তুমি না খাদিজার উত্তরসূরি। ও মা, তোমার না অনেক দাম।
নিজেকে পর্দায় রাখো মা, প্যাকেটে রাখো। আল্লাহ দেয়া বিধান বিধানগুলি দেখায় না। যত ব্যাপারটায় চলবা তত সমাজের চোখে তুমি লাঞ্ছিত হবা। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। নারীদের জন্য পর্দা করা ফরজ। অপরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। ও মা, তুমি সম্ভ্রান্ত পাত্র ফ্যামিলি নিয়ে কেমনে বোরকা ছাড়া বাইরে যাও? বোরকা পরো, দিল্লাওয়ালা বোরকা পরো, হাত মুজে পা মুজে লাগায় রাস্তাতে হেঁটে যাও, মনে অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসবে। নারীর মূল আকর্ষণ হলো পর্দা। পর্দাতেই নারীকে সুন্দর দেখায়। পর্দা হলো নারীর মর্যাদা বৃদ্ধি করে। সুবহানাল্লাহ বলেন। রাগ করেন? তাহলে মা বোনেরা হেজাব পর্দার দরকার আছে না নাই? মা বোনদের 4টে আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, 3 নাম্বার হলো ফরজ পর্দা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টে আমল কম দাম বেশি, 4টে আমল সঠিক ভাবে করলে 8টা জান্নাতের দরজা মা বোনদের জন্য খোলা। বলুন সুবহানাল্লাহ। এই 4টির 1 কিলো কমতি থাকা যাবে না। ও মা, নিজেকে এত সস্তা বানায়। একটা ছেলে মিষ্টি মিষ্টি কথা বললো, স্বামী আছে, তারপরে ওই ছেলের সাথে কিভাবে সম্ভব? মা, তোমার কি দাম নাই? মা, কথা বলে কোন সে মহিলা, ঠিকানা দেবো, যাবেন নাকি? ভালো করে বোঝায় কোন সে মহিলা, মানে ওটা তো মহিলাই না, ওটা হলো সমাজের ভাইরাস। কথা না শোনে না, সব কি মেয়ের দোষ, পুরুষের দোষ নাই? এক হাতে তালি বাজায় ছেলে। শোন যুবক, তোমাকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? এরকম কথা কয় না, ভালোবাসা শেয়ার করবে নাকি? তাহলে জোরে বলো না কেন? তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নিবা? তোমার বোনের সাথে, মায়ের সাথে, খালার সাথে, ফুপুর সাথে মানবা না তো? মানবা না তো? তাহলে তুমি যেই নারীর সাথে পরকীয়া প্রেম করো, যেই নারীর সাথে অবৈধ সম্পর্কে তুমি আবদ্ধ হয়েছ, যেই নারীর সাথে এই নোংরামিটা করো, মনে রাখবা ওই নারীর কারো না কারো স্ত্রী, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ফুফু। রাস্তাঘাটে একটা নারী সন্তান হেঁটে যায়, তার দিকে ভালো লাগে কেন? একবারও চিন্তা করলো না ওই নারী যদি তোমার বোন হইতো, ওই নারী যদি তোমার বউ হইতো, এমনটা কি মাইনে নিতে পারবা? তাহলে যুবক, তোদের পা দুটো আগায় দেন। সোনা ভাই, পা দুটো আমি ধরে বলতেছি, আজ থেকে সিদ্ধান্ত নাও, কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের আগে কোন ধরনের হারাম সম্পর্কে জড়ানো যাবে না, যাবে না। কোন কোন যুবক হাত তুলে দেখাও, হাত তুলে দেখাও। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। মা বোন যারা আছেন, মা প্যান্ডেলে হাত তুলে শপথ নেন, স্বামী ছাড়া অন্য কোন পুরুষের দিকে তাকাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, একটু জোরে বলেন আমিন। ওদেশে টিকটক হাসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা নাই, সব পড়াশোনা আসমানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা ঠিক ঠিক সমস্যা, যদি পারেন আমার গাড়িতে আমার লেখা একটা বই আছে, মোনাজাতের পরে আপনারা নিয়ে যাবেন। শেষ বিদায়, একজন মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হবে নবীজির তরিকায়। মৃত ব্যক্তিকে চুমা খাওয়া যায় না হারাম। স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা? মৃত ব্যক্তি সম্পর্কে অনেক প্রশ্ন আপনাদের মনের মধ্যে আছে, বইটার ভিতরে উত্তর পাওয়া যাবেন ইনশাআল্লাহ। মা বোনেরা সংগ্রহ করতে পারেন। আত্মহত্যা করে মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম আখিরাত সম্পর্কে, কবরে সওয়াব সহ অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। যদি পারেন বিশেষ দোয়া সহ 2টা গজল সহ আমার মাদ্রাসার ঠিকানা, মোবাইল নাম্বার সব বইটার ভিতরে দেওয়া আছে। ড্রাইভারের কাছে গেলে 50 টাকা হাত দিয়ে সংগ্রহ করবেন, আল্লাহ কবুল করুন। যুবকেরা তো এগুলো কেনে না, ওরা কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশপ্ত রাত মিলন হবে কতদিনে, এরকম আজে বাজে উপন্যাস কিনলে চরিত্র ধ্বংস হয়ে যাবে। আল্লাহ যেন যুবকদের হেদায়েত দান করেন, যদি বলেন আমি। এখনই আমরা মুনাজাতের দিকে যাব। শোনেন 1 মিনিটে। ওয়ালিদ বিন মুগিরার মা তখন রাজি,
পুরো ঘটনাটা স্বীকার করে বলল, বাবা তোর চাচা দিতে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। এই জন্য মনে রাখবেন, নবীকে গালি দিবে যারা, অবৈধ জারর সন্তান তারা, ওদের জন্মের ঠিক নাই। কথা বল ঠিক না? ওরা একটা বাস্টার্ড। ভারতের যে কুলাঙ্গার গালি দিয়েছে ওইটাও বাস্টার্ড। বাংলাদেশে মাঝে মাঝে যে কুলাঙ্গারে গালি দেয় ওরাও বাস্টার্ড। কথা বল ঠিক কিনা? তুমি আমার গালি দাও, মাইনে নেবো। আমার বাপকে গালি দাও, মাইনে নেবো। আমার দলকে গালি দাও, মাইনে নেবো। কিন্তু বিশ্ব নবী বলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী বলেন আমাদের কলিজার টুকরা। নবীকে গালি দিবে যারা, ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা জিব্বা টানকে ফিরে কুকুরকে খাওয়া দেবো। নবীর অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। হাত নামান। আর তিনটা কথা বলা হলো না, চারটা সুন্নত বলা গেল না, 12টা পার হয়ে গেছে। আমাদের গণ্যমান্য অতিথি বিন্দু এসেছেন, সম্মানিত সভাপতি আমাদের এসেছেন, সাবেক আপনাদের এমপি ছিলেন, তারা এসেছেন, একটু কথা বলবেন, এরপরে ইনশাআল্লাহ আমরা মুনাজাত করবো। সবাই একটু বসেন ভাই, বসেন। এই ভাই, শেষ ভালো যার সব ভালো, একটু বসেন।